অসাধারণ, অবিশ্বাস্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগেই ঘোষণা দিয়েছিল এবার বিপিএল এর রান বন্যা হবে। তারই ধারাবাহিকতায় সিলেট পর্বের বিপিএল এর প্রথম ম্যাচই 400+ রানের একটা ম্যাচ দেখলো ক্রিকেট বিশ্ব। এদিন প্রথমেই টসে জয়লাভ করে সিলেটকে ব্যাটিং এর আমন্ত্রণ জানান রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। উদ্বোধনী জুটিতে সিলেট স্ট্রাইকার্সের দুই ওপেনার রনি তালুকদার এবং জর্জ মুন্সি মারাত্মক শুরু করেন। একের পর এক বাউন্ডারিতে রানের চাকা সচল রাখেন। রনি তালুকদার তো একরকম উইকেটে ঝড় তোলেন। বিপিএল এর ঢাকা লেগে ভালো বল করা নাহিদ রানাকেও এদিন ছাড় দেননি। একের পর এক বাউন্ডারি হজম করতে হয় রনির কাছে নাহিদ রানাকে। পাওয়ার প্লেতেই সিলেক্ট স্ট্রাইকার সংগ্রহ করে 55 রান, কিন্তু তারা হারায় জর্জ মুন্সির উইকেট। জর্জ মুন্সি বিদায় নিল, ক্রিজে আসেন জাকির হাসান। জাকির হাসানও একের পর এক বাউন্ডারি তুলতে থাকেন সাবলীল ভাবেই। রানের চাকা সচল রাখেন দুইজন, জাকির হাসান এবং রনি তালুকদার। রনি তালুকদার 50 করে মাঠ ছাড়লেও জাকির যেন কিছুতেই হাল ছাড়তে রাজি নন। একের পর এক ওভার বাউন্ডারিতে সিলেটের রানের চাকা সচল রাখেন। তার সাথে এসে যোগ দেন আয়ারল্যান্ডের ব্যাটার পল স্টার্লিং, কিন্তু এদিন পল স্টার্লিং তেমন একটা সুবিধা করতে পারেননি। মাত্র 16 বলে 16 করে আউট হন তিনি। এরপর ক্রিজে আসেন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার অ্যারন জোন্স। অসাধারণ ভাবে ব্যাটিং করেন আজকে তিনি। একের পর এক ছক্কা হাঁকিয়ে আনন্দের ভাষণ সিলেটের দর্শকদের। আজকে সিলেটের হোম গ্রাউন্ডে খেলা হওয়ায় কানায় কানায় পূর্ণ ছিল স্টেডিয়াম। জাকির হাসান 50 করে ফেরত গেল, ক্রিজে আসেন জাকের আলী অনিক। জাতীয় দলের ফর্ম ধরে রাখেন বিপিএল এও খেলেন নান্দনিক এক ইনিংস। মাত্র 5 বল মোকাবেলা করে 20 রান করেন এই ক্রিকেটার। শেষ ওভারে আকিব জাভেদকে হাঁকান 3টি ছক্কা। শেষ পর্যন্ত সিলেট তাদের পুঁজি পায় 20 ওভার শেষে 205 রানের। জবাবে শুরু করতে নেবে রংপুরের দুই উদ্বোধনী ব্যাটার অ্যালেক্স হেলস এবং বাংলাদেশ আন্ডার-19 এর অধিনায়ক আজিজুল হাকিম তামিম। শুরুতে তানজিন হাসান সাকিবের ব্রেক থ্রু, তিনি প্যাভিলিয়নে ফেরত পাঠান আজিজুল হক তামিমকে। এরপর ক্রিজে আসেন গত ম্যাচের নায়ক রংপুরের সাইফ হাসান। এসে অ্যালেক্স হেলের সাথে রেকর্ড জুটি করেন এই ক্রিকেটার। দুজনে যেন 4 ছক্কার প্রতিযোগিতায় মেতেছিলেন। কার আগে কে কত বাউন্ডারি মারতে পারে, কার আগে কে কত ছক্কা মারতে পারে। শেষ পর্যন্ত সাইফ হাসান 80 রান করে ফেরত গেল। ক্রিজে অবিচল থাকেন অ্যালেক্স হেলস, তুলে নেন বিপিএল এর নিজের দ্বিতীয় সেঞ্চুরি। মাঠের জয় নিয়ে মাঠ ছাড়েন এই ক্রিকেটার। ফলে রংপুর রাইডার্স এই নিয়ে 4 ম্যাচের 4টিতে জয়লাভ করে পয়েন্ট তালিকার সবার উপরে অবস্থান করছে। কোয়ালিফাই অনেকটা নিশ্চিতই করতে যাচ্ছে রংপুর রাইডার্স।